মেঘটা কিভাবে এইভাবে উড়ে যাচ্ছে উপরের দিকে, কি লাগছে দেখো। ও, जस्ट ब्यूटी, जस्ट ब्यूटी। आप लोग ऐसे पीछे लेके घूमते हो? अच्छा, आपका फोटो ले सकते हैं हम? अच्छा 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 अच्छा। ओ माय गॉड, আমি ভাইজার তুলে দিই, নাহলে কিছু দেখতে পাচ্ছি না। একে কুয়াশা, তার মধ্যে আরো ফগ হয়ে যাচ্ছে। মানে কি বলবো, লাইফে আমাদের দুজনের লাইফে আরও একটা কিন্তু ফলকনামা জুড়ে গেল। আগের ইয়ারে ছিল স্পিতি, এবার কিন্তু হলো তোমার বুমলা। আরও তো আছে, এছাড়া মেঘালয় ফেঘালয় তো সব আছে, কিন্তু এইগুলো হলো আমার ড্রিম রাইডের মধ্যে একটা। তো আর যেতে যেতে কিন্তু এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি, উপভোগ করতে করতে। যাক, একদিকে ভালো হয়েছে তোমার ওয়েদারটা এখন আর ফগই নেই। नेहा, अच्छा अच्छा, बड़े क्यूट हो तुम, इधर ही रहते हो? अच्छा, ये तुम्हारा भाई है? अच्छा, কোনো চকলেটও নেই গো, যে এদেরকে দেবো ইয়েতে। চলো টাটা, টাটা টাটা। আর এই মাঝখানে কিন্তু লেকের দেখো কিভাবে গাছ না কি এইভাবে গড়ে উঠেছে, মানে উঠেছে কিন্তু। হ্যাঁ, উফ, অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু অসম্ভব সুন্দর, যে সুন্দর ভাষায় প্রকাশ করানো কিন্তু খুব মুশকিল। গুড মর্নিং। আজকে কিন্তু মর্নিংটা শুরু হচ্ছে আমাদের তাওয়াং থেকে, তাই তো? আর আজকের আমাদের কিন্তু রোজকারের যে রাইডিং ড্রেস, সেইটা থেকে কিন্তু আজকে আমরা রিলিফ নিয়ে জাস্ট আজকে আমরা কিন্তু দুজনে একটা সুন্দর ড্রেস আপ করে বেরিয়ে পড়ছি। কেমন লাগছে অবশ্যই আমাদের জানি। তো আজকের ভিডিওটা এইভাবেই এখান থেকে শুরু করলাম। প্রথমে আমাদের এখান থেকে যেতে হবে আগে ওয়ার মেমোরিয়াল। ওয়ার মেমোরিয়াল থেকে আজকে আমরা ফার্স্টেই যাবো। ভিডিও টাইটেল থাম্বনেল থেকে তো বুঝতেই পেরে গেছে কোথায় যাচ্ছি। আজকে কিন্তু যাচ্ছি আমরা 15,000 ফুট উঁচুতে, কোথায়? বুমলা পাস। তো চলো আগে ওয়ার মেমোরিয়াল থেকে আমরা পারমিটটা কালেক্ট করে নিই, তারপর তোমাদেরকে যেতে যেতে রাস্তার রুট সম্বন্ধে আপডেট দেবো, কোন রাস্তা দিয়ে যাচ্ছে সব কিন্তু আস্তে আস্তে বলবো। ম্যাডামকে দেখো না, এখানকার পুরো সেই চীনা ম্যান, চাউম্যান হয়ে গেছে, চাউম্যান। তো চলো একদম মোটো ব্লগিং সেট আপ বলবো না, হ্যাঁ মোটো ব্লগিং সেট আপ আছেই, বাট আজকের এই সেট আপে ওরেই কিন্তু আজকের আমাদের রাইডিংটা স্টার্ট করতে হবে। তো চলো দেখা হচ্ছে একদম সেট আপে। কালকে রাতেই কিন্তু আমরা এখানে 4-5 বার ধরে পাক খাচ্ছিলাম। এবার আমি জায়গাটা বুঝলাম, এটা হলো একটা ওদের মেন পয়েন্ট। এদিকটা থেকে চলে গেলে তোমার ডিসি অফিস, আর এদিকটা থেকে নিচে নেমে গেলে তোমার নিউ মার্কেট, তাই তো? আর আবার নিউ মার্কেট থেকে ওদিকে সোজা উঠলে ওল্ড মার্কেট, আর ওল্ড মার্কেট থেকে আবার ওদিকে ডান দিকে গেলে তোমার হলো নেহরু মার্কেট। আর এটাই হলো কিন্তু তোমার বুমলা যাওয়ার রাস্তা। এই একটাই রাস্তা, এখান থেকে কিন্তু সোজা উঠে যাবে। তো চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক। যেতে যেতে তোমাদের সব আপডেট দিচ্ছি। এবার রাস্তা কিন্তু বেশ ট্রিপ, বেশ খাড়াই রাস্তা, জাস্ট এখন উঠতে হবে আমাদেরকে একটু আপডেট দিতে থাকি। আজকের যে রোডটা দিয়ে আমরা যাচ্ছি, ফার্স্ট অফ অল কালকে তোমাদেরকে আমি বলেছিলাম আমাদেরকে প্রথমেই কিন্তু তোমাদেরকে ডিসি অফিস থেকে পারমিট করিয়ে রাখতে হবে পরের দিন বুমলা যাওয়ার জন্য। এই পারমিট যদি তোমরা না করাও তাহলে কিন্তু নেক্সট ডে তোমরা বুমলা যেতে পারবে না, তাহলে তোমাদেরকে আরও একটা দিন স্টে করে যেতে হবে। সেটা যে যার নিজের উপর ব্যাপার, সে কদিন সে তাওয়াং থাকবে। দিরাং থেকে তাওয়াং আসার পথে যে ব্লগটা দেখছিলে, সেই ব্লগে কিন্তু আমি সেরকমভাবে ডেসক্রিপ করতে পারিনি, যেহেতু অনেক রাত হয়ে গেছে আর প্রচুর কালকে স্ট্রাগল করতে হয়েছে আমাদেরকে। তো ফার্স্ট অফ অল বলে রাখি, প্রত্যেকটা মানে আধার কার্ড, তোমরা যে কজন যাবে তার আধার কার্ড, যে গাড়ি নিয়ে আসছো তাদের ক্ষেত্রেই বলছি, তার ড্রাইভিং লাইসেন্স এবং আরসি, এইগুলোর কিন্তু প্রত্যেকটার তোমার দুটো দুটো করে জেরক্স লাগবে। এই জেরক্সগুলোকে নিয়ে তোমাদেরকে ফার্স্ট অফ অল যেতে হবে ডিসি অফিস। ডিসি অফিস থেকে ওখান থেকে ওরা ওটা সাইন করে দেবে, একটা পেপার জমা নেবে আর একটা পেপার তোমাকে দিয়ে দেবে। আর ওই যে পেপারটা নিয়ে তোমাদেরকে যেতে হবে কিন্তু ওয়ার মেমোরিয়াল হল। ওখানে গিয়ে তোমাদেরকে যতটা তাড়াতাড়ি সম্ভব জমা দিতে হবে। আর ওই কাগজটা ওরা নিয়ে নেবে আর তোমাকে একটা টোকেন নাম্বার লিখে দেবে।
ওই টোকেন নাম্বারটা দেখে তোমরা যত তাড়াতাড়ি সকাল সকাল বেরোবে, মানে মনে করছো যত মানে 5টা 6টা 7টার মধ্যে তোমরা ওই মেমোরি মানে বুমলার দিকে রওনা দেবে, তখন তোমরা করবে কি ওই নাম্বারটা ওদের কাছে গিয়ে বললে তোমাকে ওরা ওই কাগজটা দিয়ে দেবে। কাগজটা নেওয়ার পর তারপর তোমাদের কিন্তু বুমলার পারমিট কমপ্লিট হয়ে যাবে। এবার বলে রাখি বুমলা তোমরা যাবে কি করে। ফার্স্ট অফ অল বলে রাখি যারা তাওয়াং আসছো তাদেরকে সবসময় আমি প্রেফার করব যে তোমরা চেষ্টা করবে নেহরু মার্কেটে থাকার জন্য। নেহরু মার্কেট থেকে তোমার কিন্তু ওয়ার মেমোরিয়ালটা একদমই কাছাকাছি, খুব জোর হলে আমরা তো একদম পুরো ওয়ার মেমোরিয়ালের কাছেই ছিলাম, তাতে করে আমাদের সকাল সকাল পারমিটটা পেতে কিন্তু কষ্ট হয়নি। তো এবার আসা যাক কত কিলোমিটার এইখান থেকে, মানে আমাদের তাওয়াং মার্কেট থেকে কিন্তু ওয়াই জাংশন হলো তোমার 23 কিলোমিটার। ওয়াই জাংশন অবধি আসতে হবে। ওয়াই জাংশন থেকে দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, ওয়াই জাংশনটা অনেকটা ওয়াইয়ের মতো, রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। একদিকে চলে যাচ্ছে তোমার বুমলা পাস আর আরেকদিকে চলে যাচ্ছে তোমার সাতসাঙ্গাল লেক। এই সাতসাঙ্গাল লেকটাকে অনেকে আবার মাধুরী লেক নামেও চেনে। তো প্রথমে তোমরা বুমলা করতে পারো বা প্রথমে সাতসাঙ্গাল করতে পারো, যে যেটা পারো করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর এই ওয়াই জাংশন যাওয়ার পথে পড়বে কিন্তু একটা লেক, এখানে কিন্তু অনেক কটাই লেক আছে, তার মধ্যে এই লেকটা খুব কমন লেক, সেটা হলো তোমার পিটিএসও লেক। তো এই হলো আজকের রোড বিবরণ। আর রোড তো পুরো দেখতে পাচ্ছ পুরো স্ট্রিপ রোড, আর একদম পুরো বেন্ড রোড, একদম বেন্ড, পুরো একদম সেফটি পিনের মতো বেন্ড, মানে এরকম জাস্ট ঘুরে ঘুরে উঠতে হচ্ছে। আজকের কিন্তু আমাদেরকে পুরো উঠতে হবে 11,000 থেকে পুরো 15,000 ফিট উঁচুতে। তাহলে মুখের কথা নয় না, 4,000 ফিট উঁচুতে। যত উঁচুতে উঠবো তত কিন্তু তোমার ব্রিদিংয়ের প্রবলেম হবে। আর যাদের যাদের এই প্রবলেমটা আছে তাদেরকে অবশ্যই বলবো তারা যেন অক্সিজেন ক্যান যেন সাথে করে ক্যারি করে। স্বর্গে চলে এলাম পুরো, অসম্ভব সুন্দর। শুধু দেখো চারদিকে শুধু বরফ আর বরফ। আমি আর হেলমেট খুলতে পারলাম না, আর জমে যাচ্ছে পুরো। সামনে মনে হচ্ছে একটা লেক আছে। হ্যাঁ, গাড়িটা নিয়ে এলে ভালো হতো নাকি? বাপরে বাপ, আমি জাস্ট ক্যামেরায় তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। আরে জাস্ট ওয়াই জাংশন থেকে কিছুটা দূরে আছি, আর জাস্ট দেখো মেঘটা কীভাবে এইভাবে উড়ে যাচ্ছে উপরের দিকে। বাপরে বাপ, নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে কিন্তু। আরে কি লাগছে দেখো, ও জাস্ট বিউটি, জাস্ট বিউটি। কি লাগছে বন্ধুরা, দেখো জাস্ট তোমরা দেখো। আরে ওগুলো কিন্তু পুরো বরফ পড়ছে কিন্তু অলরেডি ওখানে। কি লাগছে এখানে, এখানে মানুষ থাকে কি করে, আমি তো সেটাই শুধু ভাবছি। এখন তোমার এপ্রিল মাস, তাই এই অবস্থা। মানে তাহলে ডিসেম্বরে কি হয় এখানে ভাবা যায়? উফ, হাত পুরো জমে যাচ্ছে। অ্যাকচুয়াল এটা হচ্ছে ওয়াই জাংশন, এই যে ওয়াই জাংশন, এদিকে মনে হয় বুমলা। আর আচ্ছা সাঙ্গেশ্বর লেক ইধার হে না? আচ্ছা তাহলে কি আগে বুমলাই যাই নাকি? দেখো রাস্তার অবস্থাটা দেখো, ও বাপরে বাপ কি অবস্থা দেখো, ও মাই গড। আমি ভাইজার তুলে দিই, নাহলে কিছু দেখতে পাচ্ছি না। একে কুয়াশা, তার মধ্যে আরো ফগ হয়ে যাচ্ছে। বাবা রে বাবা, কি লাগছে দেখো। এখান থেকে মানে ওয়াই জাংশন থেকে কিন্তু বুমলা পাসের দূরত্ব তোমার কিন্তু 12 কিলোমিটার করে উঠছি। ওয়েদার আরো তত খারাপ হয়ে যাচ্ছে। এখানে ছিল এখানকার লাস্ট পারমিট, আমাদের চেকিং পারমিট ছিল এখানে লাস্ট। আর
স্যারেরা বলছে খুব সাবধানে, বলছে খুব সাবধানে, খুব সাবধানে উঠতে, বলছে রাস্তা কিন্তু খুব খারাপ হয়ে গেছে, অন্য দিনের তুলনায় এবার আরও খারাপ হচ্ছে। আরে বাপরে বাপ, কি অবস্থা, কি অবস্থা দেখো। ওহো, জীবনে সব কিছু এত সহজে পাওয়া যায় না, তার জন্য অর্জন করতে হয়, আর সেই অর্জনটা আজকে আমরা করছি। আর এরকম অনেক কিছু অ্যাচিভ করবো লাইফে। অনেকে বলে না কি এমন আছে বাইক রাইডে, কোনোই তো কিছু সেরকম হয় না, কি এমন জিনিস। অনেকে আমাদেরকে বলে ও বাইক রাইড তো খুব ইজি রাইড, তাদেরকে বলবো একবার ওই আমাদের ভিডিওগুলো দেখুক, একবার এই জায়গাটা এসে দেখুক। লোকের 4 চাকা নিয়ে উঠতে পারছে না, এই ঠান্ডার মধ্যে -2 থেকে 3 ডিগ্রির মধ্যে আমরা রাইড করে উড়ে বেড়াচ্ছি। এত কিছু চাপানোর পরও যেন মানছে না। আরে বাপরে বাপ, আরে বাবারে। আমি হিমাচল প্রদেশের স্পিতি রাইড করেছিলাম এপ্রিল মাসে, এতটা এরকম ছিল না। আর ওখানে সব থেকে বড় কথা কি, রোদ উঠতো, এখানে রোদের তো কোনো দেখাই নেই। আর কক্সবাজারের বরফ ছিল, বিশাল বরফ ছিল কক্সবাজারে, কিন্তু ঠান্ডা এত ছিল না। আর এখানে যে ঠান্ডা না, পুরো তীরের মতো মানে এসে বাজছে, গায়ে তীরের মতো এসে বাজছে। এখানে অনেক লেক, অনেক লেক, ছোটো বড়ো মিলিয়ে অনেক লেক। এই দেখো আমার সাইডে আর একটা লেক দেখতে পাচ্ছি। ফাইনালি কিন্তু আমার ইন্ডিয়ান ফ্ল্যাগ ঝুলছে, এক্সাইটেড থামাতে পারছি না। বুমলা কিন্তু এসে গেছি। ও আই লাভ বুমলা। আর একটা স্বপ্ন পূরণ হলো আমাদের দুজনের। ও ও ও গুডনেস, আই লাভ বুমলা। ও হো ও ও মাই গুডনেস ইয়ার, অ্যাচিভ অ্যাচিভ অ্যাচিভ, বিশাল বড় একটা অ্যাচিভ। ফাইনালি কিন্তু আরও একটা ড্রিম কিন্তু পূরণ হলো আমার। কী ড্রিম পূরণ হলো, ক্যামেরা ঘুরিয়ে দেখাই। কথা বলতে যদিও একটু কষ্ট হবে, কিন্তু ড্রিম যখন পূরণ হয় তখন সব কিছু কিন্তু সব একই হয়ে যায়। বুমলা পাস 15,200 ফিট উচ্চতায়, আর এটা কিন্তু 4 চাকায় না, 2 চাকায় এসছি। আর কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। আগে দেখাই তোমাদেরকে, ক্যামেরাটা ব্যাক করে দেখাই। ওই দেখো, আস্তে আস্তে পুরো দেখালাম। আর আমাদের সব থেকে যেটা বড় জিনিস, ভারত মাতা। আর জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ওই যে ভিড়টা যে দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার। আর ওখানে গিয়ে না সিরিয়াসলি নিজেকে আজকে যেটা একটা ইন্ডিয়ান আর্মির পার্ট মনে হচ্ছে। এত সুন্দর ইন্ডিয়ান আর্মিরা ব্রিফিং দিল, 1962 ওয়ারের ঘটনা বললো, গায়ের লোম যাতে খাড়া হয়ে উঠলো, বিশ্বাস করো বন্ধুরা, খাড়া হয়ে উঠলো। আর ভারত মাতা কি জয়। মাস্কের মধ্যে যে নিঃশ্বাসটা বেরোচ্ছে, সেই নিঃশ্বাসটাও বরফ হয়ে মুখ হয়ে ভর্তি হয়ে জমে যাচ্ছে। আর এতটাই ঠান্ডা। এখানে তো ইন্ডিয়ান আর্মিদের মানে ব্যবহার থেকে শুরু করে সব কিছু। আর এখান থেকে কি বানালে সেটা দেখাও, আমার ভিউয়ার্সদের দেখাও। এইখান থেকে, এটা কিন্তু চায়না বর্ডার, আর এটা কিন্তু এই যে আমরা এখানে দাঁড়িয়েছি সেটা কিন্তু ইন্ডিয়ান বর্ডার। আর আমাদের পিছনেরটাই ঠিক, মানে যে দাড়িটা যাচ্ছে ওটাই কিন্তু ঠিক চায়না। হ্যাঁ, এখানে কিন্তু ফোন অ্যালাউ নেই। আমার মানে কি বলবো, লাইফে, আমাদের দুজনের লাইফে আরও একটা কিন্তু ফলকনামা জুড়ে গেল। আগের ইয়ারে ছিল স্পিতি, এবার কিন্তু হলো তোমার বুমলা। আরও তো আছে, এছাড়া মেঘালয় ফেঘালয় তো সব আছে, কিন্তু এইগুলো হলো আমার ড্রিম রাইডের মধ্যে একটা। তো কি বলবো, ভাষায় প্রকাশ করাতে পারছি না। আর আসার সময় যে পরিমাণ কষ্ট হয়েছে না, মানে এখানে যে ঠান্ডাটা না চিড়ে দিচ্ছে, বিশ্বাস করো। আর এখানে পাহাড়গুলো দেখো একে অপরের সঙ্গে পুরো ধেয়ে আছে। এই 15 থেকে 20 মিনিট হলো সূর্য দেবতার আলো কিন্তু ফুটেছে, নাহলে এতক্ষণ ধরে কিন্তু পুরো ঘন কুয়াশার মধ্যে কিন্তু ঢেকেছিল। তো
কেমন লাগলো বুমরা পাস জানিও। তো এখান থেকে যাব আমরা মাধুরী লেক, আর যেতে যেতে কিন্তু ওখানে গিয়ে তোমাদের সঙ্গে রাস্তার সম্বন্ধে আপডেট আরও দেবো। ওয়াই জাংশন থেকে তো আমরা ডান দিকে চলে এসেছি, আবার ওয়াই জাংশন থেকে আমরা কিন্তু এবার যাবো বাঁ দিকে। তো চলো, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, বিকজ ওয়েদার আস্তে আস্তে খারাপ হতে থাকছে। সূর্যের তেজটা পড়তে কিন্তু দেখো পাহাড়গুলো যেন জাস্ট রূপলি হয়ে গেছে, কিন্তু পুরো রূপলির মতো লাগছে, একদম চকচক করছে, বেশ চকচক করছে। সামনের পাহাড়টাকে দেখো না, পুরো হোয়াইট মিল্ক, যেন কেউ যেন মানে অনেক রং, অনেক হোয়াইট রং ঢেলে দিয়েছে, আর সূর্যের আলোটা পড়তে কিন্তু বেশ চকচক করছে। আমরা জাস্ট কিন্তু ওয়াই জাংশন থেকে এবার নিয়ে নিলাম লেফট সাইডে, আর যাওয়ার পরে দেখো না বরফের চাইগুলো দেখো কতটা উঁচু করে হাইট, আর সামনের দৃশ্যটা উফ পুরো মাখন মাখন। এখন আমরা যাব মাধুরী লেকে, বা যেটাকে বলে সঙ্গীতসর লেক, আর যেতে যেতে কিন্তু এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি, উপভোগ করতে করতে। যাক, একদিকে ভালো হয়েছে তোমার ওয়েদারটা এখন আর ফগি নেই। অলরেডি কিন্তু দেখতে পেয়ে গেছি আমাদের সঙ্গীতসর লেক। দেখি মৌকে বলেছি যে মৌ ওখানে গিয়ে তুমি নাচাগানা করবে তো, ও দেখি কি বলে। কোথায় আরো নিচে নামতে হবে নাকি না এখানে দাঁড়াতে হবে কি জানি। लेक क्या नीचे है? अच्छा अच्छा, इधर से। अच्छा अच्छा, आई लव संगीत सर। तुम्हारा नाम क्या है? नेहा। अच्छा अच्छा, बड़े क्यूट हो तुम, इधर ही रहते हो? अच्छा, ये तुम्हारा भाई है? अच्छा, कोनो चॉकलेट नहीं गो जो इधर के दोबो ये थे। चलो टाटा टाटा টাটা। পুরো লাল ওদের ফেসগুলো দেখো। হ্যাঁ অবভিয়াসলি, কি কিউট দেখতে বাচ্চাটা। আরে এইখানে मैं वीडियो कर सकते हो? फोटो ले सकती हूँ? फोटो ना फोटो। ये बेटी है क्या बेटा? अरे बहुत क्यूट है। आप लोग ऐसे पीछे लेके घूमते हो? अच्छा, आपका फोटो ले सकते हैं हम? अच्छा 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 अच्छा। हेलो, क्या नाम है इसका? हाँ, छीटन। अच्छा, कलकत्ता जाके दिखाऊंगी, इतना स्वीट बेबी है। बहुत स्वीट है, बहुत स्वीट है। ओह हाँ, এখানে রাস্তার দুপাশে দেখতে পাচ্ছ তো বরফ জমে আছে। তো একটা ঘটনা এক্ষুনি আমাদের সঙ্গে ঘটলো। তো এখানের কিছু লোকাল স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলছিলাম, তার মধ্যে একজন লেডিস ছিল। তো এখানে জিজ্ঞাসা করলাম আমি যে লেকটা কত দূর। তো উনি বললেন লেকটা আর এখান থেকে 1 কিলোমিটার। তা আমি বললাম আপনি কি এখানেই থাকেন? বলছে হ্যাঁ এখানেই থাকি। বাহ, যেতে যেতে খুব সুন্দর একটা ঝর্ণা দেখো দেখতে পাচ্ছি। তো বলার পর আমি বললাম এত ঠান্ডা আপনারা থাকেন কি করে? বলছে ঠান্ডা, এখানে ঠান্ডা কোথায়, এখন তো গরম। আচ্ছা হ্যাঁ, বলছে আমি তো গরমি হয়ে গিয়ে অলরেডি দেখো, কিন্তু দু সাইডে কিন্তু ততক্ষণে কিন্তু তোমার মানে বরফ। এবার আমি বলছি তাহলে ঠান্ডা কখন? বলছে ঠান্ডা তো 1 महीना पहले चला गया। উড়িয়ে ভাই রে ভাই, এ কি মানে এরা কারা? বলছে নাকি এটা নাকি এদের কাছে নাকি এটা গরমকাল। তাহলে আমাদের কলকাতায় ছেড়ে দিলে কি হবে? ওরা তো পাগল হয়ে যাবে। একটা লেক যে এতটা সুন্দর হতে পারে না, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। আর কেন
এই লেককে কোয়েলা সিনেমার তানহাই তানহাই গান হয়েছিল, তারও কিন্তু একটা কারণ আছে। আমি এখান থেকে স্টার্ট করলাম, আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কিন্তু। আর এই মাঝখানে কিন্তু লেকের দেখো কীভাবে গাছ না কি এইভাবে গড়ে উঠেছে, মানে উঠেছে কিন্তু। হ্যাঁ, অসম্ভব সুন্দর লাগছে কিন্তু, অসম্ভব সুন্দর। যে সুন্দর ভাষায় প্রকাশ করানো কিন্তু খুব মুশকিল। হ্যাঁ, পুরো পরিপাটি হয়ে সাজানো। আর যেহেতু রোদ, মানে একটা রোদের ঝলক পড়েছে না, তার জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। মো, আর এই লেকে আমরা কিন্তু সবার শেষে এসেছি। আমাদের প্ল্যানটা ঠিক একটু অন্যভাবে করেছিলাম। সবাই বুমলা পাস, মানে লেক হয়ে বুমলা পাস করছে, আমরা বুমলা পাস করে লেকে এসেছি। আর যার জন্য কিন্তু পুরো ফাঁকা, কিন্তু বিভৎস সুন্দর লাগছে। কেমন লাগছে? আর জলটা দেখো, পুরো ক্রিস্টাল ক্লিয়ার, পুরো ক্রিস্টাল ক্লিয়ার। কেমন লাগছে লেকটা? তুমি কি নাচবে একটু তানহাই তানহাই গানে? এখানেই কিন্তু মাধুরী দীক্ষিত নেচেছিল। কি নেচেছিল? আচ্ছা থাক, আর নাচতে হবে না, হাত পাত লেগে গেলে মুশকিল। আমি পুরো ব্যাপারটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই। হ্যাঁ, এখানে এই জিনিসটা দেখো। আর এই জায়গাটা থেকে ও একটা কাঠের পাটাতন করে দিয়েছে, সুন্দর ছোট্ট সরু হয়ে গেছে। আর দুদিকে যে পেয়ার ফ্ল্যাগটা ঝুলছে, বেশ লাগছে কিন্তু। এখানে মনে হচ্ছে হোমস্টে বা কিছু আছে এখানে। লেকটাকে চারদিক থেকে ঘিরে রেখেছে এরকম পাহাড় দিয়ে। এই দেখো, এই সাঙ্গেশ্বর লেকের কিন্তু আরও একটা নাম আছে। যেহেতু তানহাই তানহাই গানটা হয়েছিল, যার জন্য কিন্তু এর নাম হয়ে গেছে কিন্তু মাধুরী লেক। আর জলের কালারটা না গ্রিন আর মানে হালকা, মানে কি বলবো, মানে ব্লু ব্লু টাইপের কম্বিনেশনের। আর আমাদের দেশের পতাকা এখানে। যখন ফ্ল্যাগগুলো উঠছে না, অসম্ভব লাগছে কিন্তু সুন্দর। এখানে একটা বসার জায়গা করেছে। আর ওই দেখো কি সুন্দর না, মানে ভাষায় প্রকাশ করানোর মতো নয়। বিশ্বাস করো, যে না আসবে না বুঝতে পারবে না এই লেকটায়। প্রচুর বড় এরিয়া নিয়ে, কিন্তু প্রচুর বড়। যাই হোক, ওদিকটা আমি আর গেলাম না। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, এখান থেকে আমাদের কিন্তু ফিরে যেতে হবে আবার আমাদের তাওয়াং সিটিতে। তো যাওয়ার পথে সেরকম কিছু আর দেখানোর নেই। যেই রাস্তা দিয়ে এলাম সেই রাস্তা দিয়েই তো আমাদের যেতে হবে। তো ভিডিওটাকে এখানেই পজ করলাম। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু জানিও। আর আজকের কিন্তু আমাদের যেই হোটেলে ছিলাম, হোটেল অজন্তা, সেখানে কিন্তু থাকবো। আরও একবার লেকটাকে একবার ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। এখানে কিন্তু বড় বড় করে লেখা আছে সাঙ্গেশ্বর লেক অ্যান্ড ইন্ডিয়ান আর্মি। আর আমাদের ইন্ডিয়ার পতাকাটা হাওয়াতে যেন আরও সুন্দর লাগছে, দুলছে যখন। আর যাদেরকে না দেখালেই নয়, এখানে ডগিগুলোকে দেখো না, পুরো একদম ভাল্লুকের মতো। এখানে চাইলে কিন্তু তোমরা কিন্তু একটা দিন ইজি কাটাতে পারবে। খুব সুন্দর লেক। জানি না এখানে তোমার থাকার জায়গা আছে কিনা। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। কাল থেকে আবার একটা নতুন জার্নি। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।